সুরে বাসি বাজে রে রাধা রাধা বলে সদাই রাধে ওরে মোহনিয়া হায় হায় মোহনিয়া ওরে মোহনিয়া সুরে বাসি বাজে রাধা 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 বলে বাজে রে এই মোহনিয়া মোহনিয়া এই মোহনিয়া সুরে বাসি বাজে রে রাধা রাধা বলে সদাই রাধে রে ওরে মোহনিয়া হায় হায় মোহনিয়া মোহনিয়া সুরে বাসি বাজে রাধা 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 বলে বাজে রে মোহনিয়া ও মোহনিয়া মোহনিয়া মনে করে নিখুর ভোগে ও বাসে বাজে কেন রাধা ভোগে বলি আমার করে নিখুর ভোগে ও বাসে বাজে কেন রাধা ভোগে বিষের থেকেও বিষম জ্বালা বোঝাই কেমনে বিষের থেকে বিষম জ্বালা বোঝাই কেমনে বাসি বাজে বাজে রে বাসি বাজে বাজে এই মোহনিয়া হায় হায় মোহনিয়া মোহনিয়া সুরে বাসি বাজে রাধা 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 বলে বাজে রে মোহনিয়া সুরে বাসি বাজে রে ও রাধা রাধা বলে সদাই রাধে সময় বেশি নাই একসঙ্গে बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 আজকে আমরা সবাই মধুর মধুর বৃন্দাবনে এসেছি যে মধুর বৃন্দাবনে আমার প্রাণ গোবিন্দ একদিন রাধা রানীর চরণ তলে বসে বসে বলে রাধে গো রাধে গো এই বৃন্দাবনের যত সুখ যত আনন্দ একাই পেলে রাধে একাই পেলে রাধে কারণ এই বৃন্দাবনে তুমি হলে ভক্ত আর আমি হলাম ভগবান তাই ভক্তের হৃদয়টা যে কত সুন্দর আমি ভগবান হয়ে জানতে পারি না রাধেই কৃপা করে করুণা করে তুমি আমায় তোমার মতো ভক্ত করে ভক্ত করে ভগবান কি হতে চাইছেন ভক্ত আমরা কি হতে চাই উল্টোটা ভগবান সবার থেকে বড় হতে হবে সবার থেকে নামদামি হতে হবে আমার নাম যেন থাকে আমার দাম যেন বেশি থাকে সবাই যেন আমার হাততালি দেয় খুব নাম করে
বলছে হ্যাঁ, এই নামি দামি হওয়াটা অন্য কোথাও ভালো, ভগবানের নামে এসে যেন কখনো নামি দামি হতে যেও না। ভাগবতে পরিষ্কার লিখে দিয়েছে যে ভক্তির পথে এসে ভগবানের নামে এসে যদি কেউ নিজেকে নামি দামি ভাবো, তাকে ভাগবত বলেছে শুয়োরের বিষ্ঠার সঙ্গে তোমার তুলনা করা যায়। ভগবানের নামে এসে কখনো নামি বা দামি হতে যেও না। তাহলে জানবে তুমি বহু জন্ম ভাগ্য করে যে ভক্তির পথটা পেয়েছিলে, এই ভগবানের পথটা পেয়েছিলে, তুমি দুর্ভাগা বলে ওই প্রতিষ্ঠার লোভে, ধনের লোভে তুমি নিজেকে হারালে। হরে কৃষ্ণ। তাই ভক্তির পথে এসে কখনো নিজেকে প্রমাণ করার চেষ্টা করতে নেই যে আমি অনেক নামি, আমি অনেক দামি, আমার অনেক সম্মান আছে, আমি এই আমি সেই ইত্যাদি ইত্যাদি। হরে কৃষ্ণ। এই জন্য যারা কীর্তন শিল্পী, যারা ভাগবতের প্রকৃত পাঠক, তারা কখনো প্রকৃত যারা, তারা কখনো অহংকার করে না। কিন্তু আমার মতো অধম অনেক এমন শিল্পী আছে, অহংকারে যাদের পা পড়ে না বাবা, নামি দামি হওয়ার চক্কর। হরে কৃষ্ণ। আরে আজকে বললে কাল দুদিন হয়ে যাবে। তুমি এসেছিলে কত সুন্দর এই ভব সংসারে, কত জন্মের ভাগ্যের ফলে তুমি এই ভক্তির পথটা পেয়েছিলে, কিন্তু এই নামি দামির চক্করে তুমি সব হারালে। হরে কৃষ্ণ। তাই আমাদেরকে অতি সাধারণ হতে হবে। ভগবান আজকে অতি সাধারণ হয়ে রাধারানীর চরণ ধরে বলছে, রাধে কৃপা করে তোমার মতো আমায় ভক্ত করে দাও। ভক্ত না হলে ভক্তের সুন্দর হৃদয়টা আমি জানতে পারবো না। ভক্ত না হলে কৃষ্ণ প্রেমের যে কি আস্বাদন আমি জানতে পারবো না। ওগো রাধে কৃপা করো বলে, ওগো রাধে কৃপা রাধে কৃপা কৃপা কর বলে কাঁদিতে পারি কৃষ্ণ বলে কাঁদিতে পারি কৃষ্ণ বলে যেন তোমার কাঁদিতে পারি
ভক্ত রাজা অঙ্গে যেন তোমার মতো শান্তি পাখি ভক্ত রাজা অঙ্গে তোমার মতো শান্তি সবাই হরি 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 বলে হরি 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 বলে সবাই হরি 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 বলে হরি 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 বলে রাধে কৃপা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক রাধারানীর চরণ ধরে কাঁদছেন। ভক্তের চরণ ধরে কাঁদতে হবে, ভক্তের কৃপা ছাড়া আমরা কৃষ্ণ পাবো না। তাই আমাদের যাদের সৌভাগ্য তারা ভক্তের সন্ধান পান, যাদের তার থেকেও বেশি সৌভাগ্য তারা সৎ গুরুর সন্ধান পান। গুরু তো আমরা অনেকেই করেছি, কিন্তু সদ্গুরু তো সবার ভাগ্যে জুটে না, এক জন্মের ভাগ্যে হয়তো জুটবে না। হরে কৃষ্ণ। যিনি কৃপা করে করুণা করে ভক্তির পথটা আমায় দেখিয়ে দেবে। গুরুকরণ কি জন্য করা? বলে সংসারের উন্নতির জন্য, ভালো থাকার জন্য না। গুরুকরণ করতে হয় যে পথে এসেছি সেই পথে যেন আবার ফিরে যেতে পারি। হে গোবিন্দ, হে গিরিধারী, হে গোপীনাথ, এসেছি কত সুন্দর জায়গা থেকে, কত কষ্ট পাচ্ছি, আবার যেন ফিরে যেতে পারি। সদ্গুরুর কৃপা যদি হয় তবে ফিরে যাওয়ার কথা আমরা জানতে পারবো, নচেত হবে না। হরে কৃষ্ণ। আজকে গুরু করলেন কে? ভগবান কৃষ্ণ নিজে গুরু করলেন রাধারানীকে। রাধারানী কৃপা করে করুণা করে কৃষ্ণকে আলিঙ্গন করলেন। কৃষ্ণ এবং রাধা দেখতে দেখতে দুটো দেহ একটা দেহে পরিণত হলো। অপরূপ রূপের এক মানুষ দাঁড়ানো, যার নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মনের আকর্ষণ, চৈতন্য মানে চেতনা, মহাপ্রভু অর্থে মহাভাব যায়। সুন্দর আকর্ষণ দ্বারা চেতনার যে মহাভাবের মহামূর্তি তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বড় আশা নিয়ে একদিন এসেছিলেন আমাদের ঘরের ছেলে হয়ে, বাংলার ঘরে, বাঙালির ছেলে। আমরা সেই বাঙালি বর্তমানে আমাদের মহাপ্রভুকে ভালো করে জানার জন্য সারা পৃথিবী জুড়ে বাংলা ভাষা ভক্তরা শিখছে। কোটি কোটি খ্রিস্টান, ইহুদি তারা হিন্দু হয়েছে, সনাতন ধর্ম অবলম্বন করেছেন শুধুমাত্র গৌরকে ভালোবাসার জন্য, গৌরকে জানার জন্য, চৈতন্য চৈতন্যকে আস্বাদন করার জন্য। আর আমরা হতভাগা বাঙালি বাংলার ঘরে জন্ম নিয়েও গৌরকে জানলাম না, গৌরকে ভালোবাসলাম না। কথায় কথায় শুধু ঠাকুরকে দোষ দিও, ঠাকুর তোমার বিচার নাই। আরে আমি নিজের কর্মটা দেখেছি, কি করেছি আমি। এসেছে যার জন্য তাকেই ভুলে গেলাম। সংসারে মা বাবা এত কষ্ট করে বড় করলো, মা বাবাকেই ভুলে গেল। তাহলে ভোগ তো করতেই হবে। ঠিক সেরকম ভগবানকে জানার জন্য, তাকে ভালোবাসার জন্য এলাম, আর তাকেই যদি ভুলে যায়। কত সৌভাগ্য হলে মনুষ্য কুলে জন্ম হয়, তার থেকে বেশি ভাগ্য করলে ভারতবাসী হওয়া যায়, তার থেকে বেশি পুণ্য করলে বাঙালি হওয়া যায়। যে প্রথা আছে, আপনারা যেটাকে গন্ডি বলেন, সেই গন্ডি দেওয়ার জন্য আপনারা আসতে পারেন, সময় হয়ে গেছে। যারা গন্ডি দেবেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা দয়া করে মাঝে সানাঘাটে চলে যান, ওখানে যথাসময়ে আমাদের হরিনামের দল চলে যাবে। গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো হচ্ছে যারা গন্ডি দেবেন দয়া করে ওখানে চলে যান, মাঝের সানের ঘাটে, রীতি অনুযায়ী মাঝের সানের ঘাটে চলে যান, ওখানে আমাদের হরিনামের দল পৌঁছে যাবে। হরে কৃষ্ণ। তা প্রভু আমার এসেছিলেন বাংলার ঘরে বাঙালির ছেলে হয়ে, বড় আশা নেই, কিন্তু বাংলার মানুষ
তাকে ধরে রাখতে পারে না। আহা